হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টাইমস ডিজিটাল ডায়েরিজ ব্লগ। আর আজকের ব্লগে আমি কিন্তু নিয়ে উপস্থিত হয়েছি একটা ফাটাফাটি রেসিপি। চলো তাড়াতাড়ি দেখে নিই সেটা কি। তো আমার ফুড টেস্টার বা ফুড ক্রিটিক যাই বলো, সে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে 5 স্টার রেটিং। তো আজকে আমি বানাবো শীতকালীন বাঙালি ভেজিটেবল চাপ উইথ এ হেলদি টুইস্ট। সো লেটস লার্ন টুগেদার। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটু ডিসক্লেমার দিয়ে দিই, যে সমস্ত মহিলা এবং পুরুষ উভয়েরই যাদের প্রো ম্যাক্স লেভেলের পাকস্থলী এবং বাকি সমস্ত হজমের অর্গ্যানগুলো আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নেই। এই ভিডিওটা আমার মতন লোকেদের জন্য, মানে পেট রোগা লোকেদের জন্য, বা যারা একটুখানি তেলের গন্ধ শুকলেও মোটা হয়ে যায় সেই সমস্ত লোকেদের জন্য। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি এবং ভেজিটেবলগুলোকে জাস্ট শীতকালীন ভেজিটেবল যেমন গাজর, বিনস, এই সমস্ত গাজর, বিনস, মিষ্টি আলু যা যা আছে, তারপরে কড়াইশুঁটি, সব কিছু একটা স্টিমারে সেদ্ধ বসিয়ে দিই। চলো এবার স্টেপ নাম্বার 2 এর দিকে এগোই। স্টেপ নাম্বার 2তে তোমার 5 স্টার রেটেড শেফ, আমি পামেলা। তো 5 স্টার রেটেড শেফ যে সিক্রেট মশলাগুলো বলছে সেগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। জিরে, গরম মশলা, আর হচ্ছে মৌরি, তারপরে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোলমরিচ, ব্যাস। এই আমি শুকনো এই মশলাটা আমি তৈরি করে নেবো। তো এখন আমি এই মশলাটাকে খুব অল্প আঁচে ওই পাশের বার্নারে সরিয়ে দেবো, দিয়ে খুব অল্প আঁচে এটাকে সেঁকতে দেবো যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখবে গোটা রান্নাঘরটা একদম গুচি পারফিউমের মতন এই মশলাগুলোরও পারফিউম তৈরি হয়ে যায়, একদম রান্নাঘরটা সুবাসিত হয়ে যাবে। তখন জানবে মশলাটা তৈরি হয়ে গেছে গুঁড়ো করার জন্য। পদ্ধতি নম্বর 3 বা স্টেপ 3 দিকে এগোই। কড়া বসিয়ে নাও, কড়ায় ভালো করে সর্ষের তেল দিতে হবে। আমি গোটা রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো। সো কড়াই বসিয়ে এবার সর্ষের তেলটা ঢেলে নিতে হবে। চলো শিখে নেওয়া যাক পদ্ধতি নাম্বার 4। সো পদ্ধতি নাম্বার 4-এ তোমায় কী করতে হবে, একটু আদা আর কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম নিও। আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমার মেয়ে খাবে। আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে হামালদিস্তায় মশলাটা তৈরি করে নিতে হবে, বা তোমরা যদি চাও তাহলে মিক্সিও ব্যবহার করতে পারো। এবার হচ্ছে পদ্ধতি নাম্বার 5। সেখানে তোমরা কি করবে, গ্যাসে তেলটা গরম হয়েছে কিনা সেটা বুঝে নেবে হাতের সেন্সার ইউজ করে। এবং হাতটাও বেশ গরম হয়ে যায় শীতকালে, জল ঘাঁটতে ঘাঁটতে হাতটা একদম ঠান্ডা হয়ে যায়। তো হাতটা একটু সেঁকে নিলে আর বুঝতেও পারলে বেশ গরম হয়ে গেছে। সেই সময় তোমরা কি করবে, ওই যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে রেখেছিলে সেটা এবার গরম তেলে একদম ফোড়ন হিসাবে দিয়ে দাও। এদিকে মশলার দিকে, ওই যে গুঁড়ো মশলাটা করবো ওটার দিকে লক্ষ্য রাখবে, ওটা যেন ওভার মানে পুড়ে পুড়ে মতন না যায়। ওটা একদম সঠিক যখন অ্যারোমাটা বেরোবে বা গন্ধটা বেরোবে, একটা সুন্দর গন্ধ বেরোলেই জানবে ওটা তৈরি হয়ে গেছে। তো ওটার দিকেও নোটিস রাখবে বা খেয়াল রাখবে। এবার তাওয়াটা একটু গরম হয়ে গেলেই গ্যাসটা ছেড়ে দেবে, বন্ধ করে দেবে। তাহলে দেখবে যে আস্তে আস্তে ওটা হয়ে যায়, মশলাটা হয়ে যায়। ওটা একটু নাড়াচাড়া করবে আর তাওয়াটা বেশ গরম হয়ে গেলে ধীরে ধীরে মশলাটা তৈরি হয়ে যায়। সবই কিন্তু নিভু আছে বা লো ফ্লেমে করতে হবে। আর এদিকে আমার এই যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে নিয়েছি, হামালদিস্তায় বেটে নিয়েছি, সেটাও বেশ সেটার থেকেও একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তার মানে এটাও তৈরি হয়ে এসছে। এই সময় কি করবে, ওই যে আমরা সেদ্ধ করা ভেজিটেবলগুলোকে রেখেছি ওগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবে এবং গ্যাসের ফ্লেমটা কম রাখবে। বেশি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ালেই সাথে সাথে
মশলাটা ওভার কুকড হয়ে যাবে বা পুড়ে পুড়ে যাবে। গোটা রান্নাটাই খুব আস্তে ফ্লেমে করবে। আর এটা করতে না খুব একটা বেশি টাইম লাগে না, ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেকক্ষণের ব্যাপার, কিন্তু অ্যারাউন্ড আমি 45 মিনিটসের মধ্যে 3 জনের পুরো খাবার তৈরি করে ফেলেছিলাম। তো 2টো করে ইচ ধরে মানে 6খানা টিক্কি বানিয়ে রেডি করে ফেলেছিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো নুন আর মিষ্টি, সেটা যে যেরকম নুন খাও এবং যে যেরকম স্বাদ মতন মিষ্টিটা অনেকে পছন্দ করে রান্নায়, অনেকে পছন্দ করে না, যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী তোমরা নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে আস্তে আস্তে এটা মানে যেহেতু সেদ্ধ করা আছে তো বেশি টাইম লাগবে। আমার পরিবারের লোকেদের স্বাদগন্ধি অনুযায়ী আমি মোটামুটি নুন নিয়েছি 1 চামচ আর চিনি নিয়েছি 1 চামচ। খাবারে খুব মিষ্টি আমি পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির বাকি লোকেরা বেশ একটু মিষ্টি মিষ্টি, যেহেতু আমরা বাঙালি তো মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে। আর এখানে মিষ্টি আলুটা আছে বলে মিষ্টিটা একটু কম দিলেও চলবে। আর নেক্সট হচ্ছে এবার এরকম করে সবজিগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলো ভালো করে। যেরকম চপের দোকানে দেখবে চপ ভাজে না, সেই চপ ভাজার আগে যখন মশলাটা তৈরি করে ওরা ভালো করে লোহার কড়াইয়ে বেশ নেড়ে নেড়ে মশলা দিয়ে সবজিগুলোকে কষায়, ঠিক সেইভাবেই এখানে তোমাকে বাড়িতেও সবজিগুলোকে চূর্ণ বিচূর্ণ মানে সেদ্ধ সবজিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে নাও। তারপরে একটা ছোট্ট এরকম কড়া নিতে পারো, বা এটা আমার ফোড়ন দেওয়ার কড়া ছোট্ট। তো এটা হচ্ছে স্টেপ 6। তো এটাখানে কি করবে, একটুখানি তেল নেবে, সব সব রান্নাটাই হবে খুব অল্প তেলে। ধরো 2 স্পুন যদি তুমি মেন সবজিটার জন্য দিয়েছো, তাহলে এক্ষেত্রে তুমি 1 স্পুন মতন 1 টেবিল স্পুন মতন তুমি তেল নেও, তার মধ্যে দিয়ে দাও কিছুটা কাঁচা বাদাম আর তার সঙ্গে স্টার ইনগ্রিডিয়েন্টস দ্যাট ইজ নারকোল। তো দুটোকে কাঁচা বাদামটা একটু ভাজা হয়ে গেলে তবেই কিন্তু নারকোলটা তুমি দেবে, না হলে কাঁচা বাদামটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর ওদিকে আমি সবজিটাকে ভালো করে চূর্ণ বিচূর্ণ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা। আচ্ছা, এখানে বাদামটা ভাজা হয়ে গেলে অফকোর্স তুমি কিন্তু তেলটা দেবে না, শুধু বাদামটাকে চামচে করে তুলে নিয়ে বাদাম নারকেলটাকে চামচে করে তুলে নিয়ে তারপরে সেটাকে দিয়ে দেবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা সাউন্ডটা পাচ্ছ তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ এই মহারাজেরও অনেক কিছু বলার থাকে, মনে হয় অনেক প্রো টিপস দেওয়ার থাকে। যখনই আমি ভয়েস ওভার করি তখন ও কথা বলতে চায়, তো অ্যাডজাস্ট করো, কি আর করা যাবে। ওর কথা যারা বুঝতে পারছো ওর কি প্রো টিপস দিচ্ছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সংসার করতে করতে আমরা যারা একদম ঘেঁটে গেছি তাদের মতন এই যে বাদাম আর তাদের যে সিচুয়েশন, ঠিক সেম সিচুয়েশন এখানে ক্রিয়েট করে ফেলো। বাদাম, নারকোল আর এই যে সবজিটা এতক্ষণ ধরে কষিয়েছো আর ওই যে মশলা টশলা সব দিয়ে সুন্দর করে একসঙ্গে ঘেঁটে নাও বা মিক্স করে নাও। আর আমি এখানে আরেকটু রিচ বানাতে বা ফ্লেভারফুল বানাতে এখানে কিছুটা কিশমিশ ব্যবহার করেছি। তোমরা কাজু কিশমিশ দুটোই ব্যবহার করতে পারো। আমার বাড়ির খাবার একটু কিশমিশটা বেশি পড়ে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগে বলে আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই জন্য আমি সব খাবারের মধ্যে একটু কিশমিশটা দেওয়ার চেষ্টা করি।
এবার এন্ট্রি করাবো স্টার ইনগ্রিডিয়েন্টসের, যেটা দিয়ে আমরা এই গোটা এই শীতকালীন ভেজিটেবল চপটাকে বেশ একটা হেলদি তকমা দিতে পারি। সেই স্টার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে ওটস, যেটাকে আমি কিছুটা অংশ গুঁড়ো করে রাখবো আর কিছুটা অংশ গোটা রাখবো। পুরটা থালায় ঢেলে নিয়ে অফ ক্যামেরা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবং ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা অংশ বারবার বলছি গোটা রাখবো, ওই যে রোস্ট করে যে ওটসটা নিয়েছি তার কিছুটা অংশ মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর কিছুটা অংশ অ্যাজ ইট ইজ গোটা রেখে দিয়েছি। দেখো কিভাবে আমি ব্যাপারটা করি। আর এটা ঠান্ডা করার একটু বেশ হাতে সইবে এরকম ঠান্ডা করে নিয়ে, একেবারে ঠান্ডা নয়, তারপরে এর মধ্যে এই ওটস পাউডারটা দিয়ে একটা বাইন্ডিং ক্রিয়েট করব। তো এখানে বেসন, শুকনো লঙ্কা মানে আমি এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, যাতে জাস্ট একটু রঙটা হয়, কারণ আমার বাড়িতে মেয়ে ছোট। শুকনো লঙ্কা আর হচ্ছে বেসন, আর তুমি শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন আর একটু নুন নিয়ে। সো এইবার হচ্ছে মেন টুইস্ট, বেসনের গোলাটা ওর মধ্যে লাগিয়ে একটুখানি মেন রোল ওটসটাকে ওর ওপরে ভালো করে কোট করে নেবে, যাতে ব্যাপারটা বেশ হেলদি হয় এবং টেস্টটা একেবারে তোমার ভেজিটেবল চপের, বাঙালি ভেজিটেবল চপের যে টেস্ট, অ্যাজ ইট ইজ ইটস লো ইন অয়েল, মানে অয়েলের নামে মাত্র আমি অয়েল ইউজ করেছি। তো এইভাবে তোমরা করে দেখো। ট্রাস্ট মি, এই প্রসেসে আমি করে খেয়ে দেখেছি, মানে আমাদের যে টেস্ট বাড, বাঙালি যে টেস্ট বাড, এটাতে কারোর অপছন্দ হবে না। হ্যাঁ, এবার যদি তুমি বলো যে এক্স্যাক্ট ওই টেস্টটা আসে কি, যেটা একদম গরম তেলে ভেজে, ওই টেস্টটা একেবারে বলবো না সেম টু সেম, বাট ইয়েস ইট ইজ 90% সেম, 10% সেম নয়, কারণ ওটস আর ময়দার মধ্যে কিছু তো টেস্টের ডিফারেন্স থাকবেই। ব্রেড কামস, ময়দা দুটোই শরীরের জন্য ভালো নয়। সো যাদের ভেজিটেবল চপ খাওয়ার প্রচণ্ড ইচ্ছা, যাদের স্টোমাক সাপোর্ট করে না কিন্তু জিভ চায় সব কিছু খেতে, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন। ট্রাই করে দেখো, অ্যান্ড ট্রাস্ট মি, এই রেসিপিটা তুমি যদি ট্রাই করো ইউ উইল নট ফেল। আমি নিজে 2-3 বার করার পরে তবে এটাকে ভিডিও আপলোড করেছি। এবং অফকোর্স তুমি সর্ষের তেলে খুব অল্প পরিমাণ তেল নিয়ে এটাকে শ্যালো ফ্রাই করবে এবং মেক শিওর যে তুমি গ্যাসটাকে বাড়াবে না, তাহলে কি হবে, ওটসটা পুড়ে পুড়ে যাবে। এবং কড়াতে তুমি সবচেয়ে ছোট যে বার্নার সেটা ইউজ করো, তাহলে পরে কি হবে যে তোমার ওটসটা পুড়ে যাওয়ার পুড়ে গেলে কিন্তু ওই ক্রিস্পি ভাবটা আসবে না। সো এইভাবে তুমি বানিয়ে দেখো, তোমার স্বাস্থ্যও ঠিক থাকবে আর তার সাথে সাথে তোমার টেস্ট বার্ডকেও আনন্দ দিতে পারবে, দুজনেই হ্যাপি থাকবে, স্টোমাকও হ্যাপি থাকবে, টেস্ট বার্ডও হ্যাপি থাকবে, আর তার সাথে সাথে ভালো কিছু খেলে মনটাও বেশ ভালো থাকে। নিজেকে ভালো খাবারের থেকে দূরে সরিয়ে রাখার দরকার নেই। সো তোমরা যদি কেউ এই আমার ভিডিওটা দেখে রেসিপিটা ট্রাই করে থাকো, তো আমাকে কমেন্ট প্লিজ করো। আমার চ্যানেলটা একদম নতুন, আমার ভালো লাগবে যে হ্যাঁ আমি কাউকে কিছু শেখালাম অ্যান্ড সেটা হয়তো তাদের পছন্দ হয়েছে। সো চলো দেখে নিয়ে যাক আমার ক্রিটিকরা কি বলছে খেয়ে। দেখো তো ভালো হয়েছে কিনা, যা ভালো যেরকম হয়েছে সেরকম বলবে। হ্যাঁ, ভালো হলে বলবে ভালো হয়েছে, না গরম আছে বাবা, গরম আছে, খেতে পারবি না। এই দিয়ে কাট, চামচ দিয়ে কাট। ঠিক করে বলো ভালো লাগছে কিনা। ভালো লাগছে বাবা? তোর খাবার নয় এটা, তুই খেতে পারবি না। তুই তো হেলদি খাস, হেলদি খায় দিচ্ছে না তোকে, সারা জীবনের দুঃখ রে। ভালো লাগছে বাবা? সত্যি তো? সত্যি। সসে তো কম দিয়েছো কেন? সস আরও আছে, কিন্তু বেশি সস খেও না।
চিলি ফ্লেক্স নিবি নাকি? প্রিয় খাদ্য গলুও লেগে যাচ্ছে এই কথাটা বলা। আর সবাইকে খাইয়ে টাইয়ে সবার থেকে রিভিউ নিয়ে এবার হচ্ছে আমার একটু বুস্ট আপ হওয়ার টাইম। আমার কাছে রেড বুল ইকুয়াল টু চা। তো চা ছাড়া আমার দিন কিছুতেই যায় না। এখানে যতই হেলদি থাকবো ভাবি, কিন্তু কিছুতেই চাটাকে ছাড়তে পারছি না। তো আমি বানিয়ে নিয়েছি আমার মর্নিং টি, গরম গরম দুধ চা। আর লিকার চা আমার সহ্য হয় না একদম। আর এখানে চলে এসেছি তার সাথে একটুখানি বেশ সুন্দর মিষ্টি একটা রোদ হয় শীতকালে, সেই মিষ্টি রোদটাকে উপভোগ করতে উইথ এ ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট। তো নিজে সুনাম নিজেই করছি, তোমরা কিন্তু অফকোর্স জানিও যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো বাই সাবস্ক্রাইবিং ইট। যদি কিছু ভালো নেওয়া লেগে থাকে সেটাও জানিও আমাকে, কমেন্ট তো খোলাই রইলো। তো আশা রাখবো তোমাদের থেকে পজিটিভ বা নেগেটিভ কোনো একটা ফিডব্যাক তো অবশ্যই পাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই আমার ব্লগে আবার ফিরে আসবো, ইদার কোনো রেসিপির সাথে, না হয়তো আমার জীবনের কোনো ছোট ছোট ভালো মুহূর্ত যেগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই সেই সমস্ত মুহূর্তের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।